আমার ফুপু খুব অসুস্থ, বাসা থেকে বের হয়েছিলাম ফুপুকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমরাও ভীষণ ভালো আছি। সকাল সকাল বাসা থেকে বের হওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমি রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি, আর ওদিকে আমার আব্বু এসে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার হাজব্যান্ড এখনও রেডি হয়ে বাইরে বের হইতে পারে নাই। আমার ফুপু খুব অসুস্থ, এই জন্য আমার হাজব্যান্ড, আমার আব্বু আর আমি মিলে যাচ্ছি যশোরে আমার ফুপুকে দেখতে। আমি বড় হয়ে কখনো আমার ফুপুর বাড়িতে যাইনি, এটাই ফার্স্ট টাইম আমার ফুপুর বাড়িতে যাওয়া। একবার নাকি ছোটবেলায় গেছিলাম, কিন্তু আমার কিছুই তেমন মনে নাই। আমরা দুজন বাসা থেকে বের হয়ে গেছি, কারণ রাস্তাঘাটে কোনো লোকজন নাই, কোনো গাড়ি ঘোড়া নাই। খুব সকালবেলা বের হয়েছি, যাতে সকাল সকাল রোদ ওঠার আগে আগে যেন আমরা যশোরে পৌঁছাতে পারি। আর যাওয়ার পথে আমার ব্যাগের ফিতা ছিঁড়ে গেছে, ব্যাগটা ঠিক করার জন্য আমরা মুসির কাছে গিয়ে দাঁড়িয়েছি, আর আমার হাজব্যান্ড সেখানে জুতাটাও কালি করে নিল, আর সাথে আমার ব্যাগটাও ঠিক করে নিলাম, কারণ ব্যাগের ফিতা ঢাকায় থাকতে ছিঁড়ছিল, কিন্তু ঠিক করার সময় হয়ে ওঠে নাই, তাই আজকে সময় হইলো, এই জন্য আগে ব্যাগের ফিতাটা ঠিক করে নিলাম। আর সাথে আমার আব্বু আমাদের জন্য ওয়েট করতেছে। আমার হাজব্যান্ড, আমার আব্বু আর আমি সকাল সকাল অটোতে উঠে গেছি, কারণ রাস্তাঘাটে কোনো লোকজন নাই, সেরকম গাড়ি ঘোড়াও নেই। একটাই অটো পাইছে, আর এই অটোটাতেই আমরা উঠে গাড়াগঞ্জের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। যেহেতু বাসা থেকে আমরা সকাল সকাল বের হয়েছি, কেউই তেমন কিছু বাসা থেকে খাওয়া দাওয়া করে নাই, এই জন্য সবারই একটু একটু ক্ষুধা লেগে গেছে, এই জন্য আমরা যেয়ে আগে সকালবেলা নাস্তা করে নিলাম। পরাটা, ডাউল আর ডিম ভাজি দিয়ে আমার আব্বু আর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে নিল, কারণ আমি তেমন কিছু খাই নাই। গাড়িতে উঠলে আমার একটু বমি বমি ভাব আসে, এই জন্য আমি সকালবেলায় কিছুই খাই নাই। আমরা যখন ঢাকা থেকে আসি, এবার আগে থেকে সিদ্ধান্ত নিয়ে আসছি যে আমার ফুপু অনেক অসুস্থ, ফুপুকে দেখতে যাব। এই জন্য বাসায় আসার পরের দিনই আমরা চলে গেছি যশোরে। যশোরের উদ্দেশ্যে আমরা গাড়িতে উঠে গেছি, সেই গাড়ি তো সেই জোরে জোরে চলতেছে, আর আমার গাড়ি এত জোরে জোরে চলে খুব ভয় ভয় লাগে। এমনিতে যশোর খুলনার গাড়ি গড়াই রূপসা খুব দ্রুত গতিতে চলে, এই জন্য আরও আমার উঠতে বেশি ভয় লাগে। আমার আব্বুদের সবার বড় যে বোনটা, সেই বোনটাই অসুস্থ। যেহেতু আমার দাদার 7টা মেয়ে, 7টা মেয়ের ভিতরতে মেজো মেয়েটা বেশি অসুস্থ, এই জন্য তার দেখার জন্য আরও বেশি আগ্রহ করে যাওয়া, কারণ আমার মেজো ফুপুর সাথে আমাদের খুব বেশি দেখা হয় নাই জীবনে। গাড়াগঞ্জ থেকে যশোরে যেতে যদি গাড়ি খুব দ্রুত যায়, তাহলে 2 ঘন্টার মধ্যেই চলে যাওয়া যায়। আর গাড়ি এত দ্রুত গিয়েছিল যে আমরা খুব তাড়াতাড়ি যশোরে পৌঁছে গিয়েছিলাম। আর আমি অনেক এক্সাইটেড ছিলাম যে অনেক দিন পর আমার ফুপুর সাথে আমার দেখা হবে, কিন্তু ফুপু যে এত অসুস্থ সেটা আমি জানতাম না। ওইখানে গিয়েই বুঝলাম যে আসলে আমার ফুপু অনেক অসুস্থ। আর যেহেতু আমার বোন নতুন জামাই যাচ্ছে বলে কথা, মিষ্টি না নিলে কি হবে, এই জন্য কিছু মিষ্টিও নিয়ে নিলাম আমরা। আর ওখানে গিয়ে দেখলাম এই শুকনা মিষ্টিগুলোর টেস্টগুলো অনেক সুন্দর এবং মজা লাগতেছিল, তবে পরিমাণে মিষ্টির দাম ওইখানে বেশি ছিল, তবে মিষ্টিটা অনেক মানসম্মত ছিল, আর মিষ্টিটা খেতেও অনেক মজার ছিল। আর আমাদের সাথে আমার আব্বুও গিয়েছিল। আমার আব্বু আমার মেজো ফুপুর বাড়িতে অনেক দিন পরে গেল, মানে এক কথায় অনেক দিন মেজো ফুপুর সাথে আব্বুর কোনো দেখা হয় না। তারপরে কিছু ফলও নিয়ে নিলাম, আর একটা জুসও সাথে নিয়ে নিয়েছিলাম, যাতে আমার ফুপু খেতে পারে। এরপরে আমরা বের হয়ে গেলাম সব কিছু কেনাকাটা শেষ করে ফুপুর বাড়িতে। যেহেতু আমার হাজব্যান্ডও প্রথম যাচ্ছে আর আমিও প্রথম যাচ্ছি, সেহেতু খুবই এক্সাইটেড সবাই ছিল, আর সাথে তো আব্বু ছিলই। আজ খুব ভালোভাবে বুঝলাম যে মানুষ অসুস্থ হয়ে গেলে ওপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে, আর তখন তার কোনো মূল্যই থাকে না। আর তখন অন্য মানুষ যে ডিসিশান নেবে, নিজেকে মাথা পেতে নিতে হবে। এই জন্য মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতে হবে যে শরীর সবসময় যেন মহান আল্লাহ সুস্থ রাখে। আর শরীর সুস্থতা মহান আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত, এর থেকে আর বড় নিয়ামত আমার মনে হয় না আর কিছু আছে। যাই হোক, গল্প করতে করতে বাসায় চলে গেছি, গিয়েই 1 কাপ চা খাইলাম সবার আগে। আর রোদের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, এত পরিমাণ গরম যে রুমের ভেতর থাকা যাচ্ছে না। চারপাশে কিন্তু গাছে ভরা, তারপরেও রুমের মধ্যে কোনো বাতাস আসতেছে না, এত পরিমাণ রোদের তাপ। আমরা গেছি বলে আপুরা সবাই রান্নাবান্না নিয়ে খুবই ব্যস্ত, তারা সবাই রান্নাবান্না করতেছে। এত পরিমাণ গরম যে রান্নাঘরের মধ্যে ঢোকাই যাচ্ছে না, এরকম একটা অবস্থা। যাই হোক, রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শুরু করলাম। আপু রান্না করছিল মুরগির মাংস, রুই মাছ ভোনা, পটল ভাজি। যাই হোক, যেহেতু অসুস্থ মানুষকে দেখতে গেছি, সেহেতু যাই হোক আমাদেরকে মোটামুটি সুন্দরভাবে পরিবেশন করে খাওয়াইছে। আর ফুপু ওরকম হাঁটতে চলতে পারতেছে না, যেহেতু অসুস্থ, প্রচুর অসুস্থ। আসলে আমার খুব খারাপ লাগতেছিল আমার দাদার মেজো মেয়েটা। জীবনটা খুব ছোট্ট, আর এই ছোট্ট জীবনে সবাইকে নিয়ে ভালো থাকতে হবে, আর মহান আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। ফুপুদের বাসার সামনে সুন্দর একটা ছোট্ট আম বাগান, কিন্তু একটা আমও ধরে নাই। এত সুন্দর আর এতগুলা আম গাছ, কিন্তু একটা গাছেও আম ধরে নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।